বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগ বা সন্দেহজনক শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কিছুক্ষণের মধ্যেই শুরু প্রশাসনিক পদক্ষেপ। বরাক উপত্যকার কাটিগড়ায় প্রথম এফআইআর দায়ের হলো বাল্যবিবাহ এবং শিক্ষাগত নথির বৈধতা সংক্রান্ত বিষয়ে। কাটিগড়া উন্নয়ন ব্লকের চণ্ডীনগর এবং ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের দুই নবনির্বাচিত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে। আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। মুহূর্তত যেহেতু পঞ্চায়তসমূহ গঠন হৈ আছে, বিভিন্ন অভিযোগ আহিছে, সঁচা মিছাটো আমি নাজানো, নিউজ আহিছে যে বাল্য বিবাহৰ লগত জড়িত থকা ব্যক্তি তেওঁলোকে জেলত যাব। কাটিগড়া উন্নয়ন ব্লকের অধীন চণ্ডীনগর ও ফুলবাড়ি তারিণীপুর জিপির সদ্য নির্বাচিত দুই পঞ্চায়েত সদস্যের প্রার্থী পদকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক ঘন্টা পরেই কাটিগড়া থানায় দুটি পৃথক মামলা জমা পড়েছে। অভিযোগের ভাষ্যমতে চণ্ডীনগর জিপিতে সদ্য পঞ্চায়েত সভানেত্রী চয়ন এবং পঞ্চায়েত সমিতি গঠন করা হলেও পঞ্চায়েত সভানেত্রী স্মৃতিকণা দাসের সমর্থিত পূর্ণিমা নমশূদ্রের মনোনয়ন বাতিল করার দাবিতে সরব হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমি দাস এবং তার সমর্থকরা। তার বিরুদ্ধে বাল্যবিবাহে জড়িত ও ভুয়ো শিক্ষাগত শংসাপত্র দাখিল করে ভোটে জয়ী হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগ মতে ৮ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী পূর্ণিমার বাবার বাড়ি করিমগঞ্জে, ফলে পড়াশোনাও করিমগঞ্জে সম্পন্ন হওয়ার কথা। সেখানে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা শিক্ষাগত শংসাপত্র কাটিগড়া এখানকার রাজাটিলা হাই স্কুল থেকে কিভাবে হলো? রাজাটিলা হাই স্কুল থেকে টাকার বিনিময়ে ভুয়ো স্কুল সার্টিফিকেট তৈরি করে মনোনয়নপত্রে জমা দিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রতিপক্ষরা। একই সঙ্গে রাজাটিলা হাই স্কুলের বিশ্বস্ততা এবং স্কুলের শৈক্ষিক শংসাপত্র নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে একই উন্নয়ন খণ্ডের ফুলবাড়ি তারিণীপুর জিপির সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যা খালেদা বেগম বড়ভূঁইয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জিপির সালেক আহমদ তালুকদার। সংস্কৃত টোলের ভুয়ো সার্টিফিকেট দিয়ে সেখানে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে অভিযোগ এনে কাটিগড়া থানায় আরো একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। চণ্ডীনগর জিপির ওয়ার্ড সদস্য পদে মানে বুট ইলেকশন খেলছিলাম, তাইলে ইলেকশনে তো জয়ী হইতে পারছি না। তে আমার এগেনস্টে যে প্রতিনিধি ছিলেন তাই মানে জিতছেন, তো জিতার কারণ আমরা তো জিতছেন, জিতে গেছেন, তারপরে তো আমরা জানি না। তখন মানে আমরা গোপন সূত্রে মানে কোনো মানে খবর পাইছি তাই মানে ওই যে ভুয়া সার্টিফিকেট যেটা যে হয় এটা তাই মানে ইউজ করছে। আর মানে তারা যে স্বামী স্ত্রী আছে তারা বাল্যবিবাহের সঙ্গেও জড়িত আছে। তো ওটা মানে আজকে আমি থানাত গিয়া ওই যে ওসি ম্যাডামের কাছে মানে এই যে এইটা যে মানে দায়ের করছি। তার মানে আমার বিনম্র অনুরোধ যে ওসি ম্যাডাম মানে যে ওই ব্যবস্থাটা বা তারপর তদন্ত করিয়া দেখার লাগি ওসি ম্যাডামের কাছে আমার অনুরোধ রইল। আপনার নাম কিটা? সুমি দাস। কত নম্বর ওয়ার্ড থেকে খেলছেন? ৮ নম্বর ওয়ার্ড। বিপক্ষে আসিল মানে ওই যে পূর্ণিমা নমশূদ্র। আপনারা কয় বুটে পূর্ণিমা নমশূদ্র জিতছেন? না মানে আমার আসলো তারা হইছে 191, আমার হইছে 188। 3 বুটে আসছে। 3 বুটে আসছে।